আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হিরোর এক্সট্রিম 125 আর এই বাইকটার একটা ডিটেইলড রিভিউ শেয়ার করব। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই এক্সট্রিম বাইকটার বিস্তারিত শেয়ার করব। যারা এই বাইকটা কেনার কথা ভাবছিলেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, শুরু করা যাক হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার চাবি থেকে। আপনারা আমার হাতে এক্সট্রিম 125 আর এই বাইকটার চাবি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এক্সট্রিম 125 আর এর চাবি। আর এই বাইকটার চাবি কিন্তু এই যে মিটারের কাছে চাবি দেওয়ার যে এই জায়গা, এটা হচ্ছে মিটারের এখানে। এটা হচ্ছে আপনাদের ফেভারিট এক্সট্রিম 125 আর আমি যে বাইকটা নিয়ে এখন কথা বলবো, এই বাইকটা হচ্ছে রেড কালারের। এবং আপনারা জানেন এই বাইকটা 3টা কালার হয়ে থাকে। আপনারা আমার সামনে এখানে 4টা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, তবে আমি এই ভিডিওতে এই রেড কালারটা নিয়ে কথা বলবো। আমরা শুরু করব এই বাইকটার টায়ার প্রোফাইল থেকে। আমরা চলে আসি বাইকের সামনের দিকে। আমরা কিন্তু এই বাইকটার সামনে 90 সেকশনের একটি টিউবলেস টায়ার দেখতে পাবো, যেটা হচ্ছে আপনার C8 ব্র্যান্ডের। আর আপনারা সকলে জানেন যে C8 ব্র্যান্ডের টায়ারের যে গ্রিপ, এটা অনেক ভালো হয়ে থাকে, এটা অনেক ভালো গ্রিপ দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা রিয়ারে যে টায়ার প্রোফাইল সেটা নিয়ে কথা বলবো। রিয়ারে কিন্তু হচ্ছে আমরা C8-এর জুমের টায়ারটা পাবো, আর এটা হচ্ছে 120 সেকশনের। সামনেও আমরা C8-এর টায়ার পাবো এবং রিয়ার সেকশনেও আমরা হচ্ছে C8-এর টায়ার পাবো, যেটা আপনাকে অন রোড এবং অফ রোডে অনেক ভালো পারফরমেন্স দিবে। এই গেল টায়ার প্রোফাইল। এখন আমরা ডিরেক্টলি বাইকের যে ব্রেকিং সিস্টেম এদিকে আসবো এবং আপনাদেরকে বাইকটার ব্রেকিং সিস্টেম সম্পর্কে একটা ভালো ধারণা দেব। তো আমরা চলে আসি বাইকের ফ্রন্ট ব্রেকিং সিস্টেমের দিকে। আমরা কিন্তু বাইকের সামনে একটি 270 মিলিমিটারের ডিস্ক পাবো। মেবি একটু 19-20 হতে পারে ডিস্ক সাইজটা, যেটা অরিজিনালি ডিস্কের সাইজ, সেটা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। এখানে আমরা যেই ব্রেকের ক্যালিপারটা পাবো, এখানে কোনো ব্র্যান্ডিং করা নেই। এখানে হয়তো হিরো তাদের নিজস্ব কোনো ক্যালিপার ইউজ করেছে। এবং আমরা কিন্তু রিয়ার প্রোফাইলে এখানে আমরা ড্রাম ব্রেক দেখতে পাবো, আর এই ড্রাম ব্রেকটা হচ্ছে 130 সাইজের। তো এই বাইকটাতে আপনারা সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম পাবেন। সিঙ্গেল ডিস্কের সাথে এখানে আপনারা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন। এখানে ABS-এর একটা স্টিকারিং করা আছে। তো মোটামুটি বাইকটার ব্রেকিং যদি আপনাদেরকে বলি, তাহলে একটা 125cc বাইক হিসেবে যথেষ্ট ভালো ব্রেকিং পাবেন, কারণ 125cc বাইকে আপনারা সাধারণত ABS দেখতে পাবেন না। তবে এক্সট্রিম বাইকটা আপনাদেরকে ABS অফার করছে, যার কারণে এই এক্সট্রিম বাইকটা থেকে আপনারা খুবই ভালো একটা ব্রেকিং পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন বাইকের সাসপেনশন নিয়ে কথা বলবো। চলে আসি আমরা বাইকের ফ্রন্ট সাসপেনশনের দিকে। ফ্রন্টে আমরা কিন্তু মোটামুটি ভালোই একটা মোটা সাসপেনশন পেয়ে যাব। আপনারা সকলে জানেন যে চিকন সাসপেনশনের থেকে যেগুলো একটু ওয়াইড মোটা সাসপেনশন হয়ে থাকে, সেগুলো হাই স্পিডে ভালো স্টেবিলিটি দিয়ে থাকে। তো 125cc সেগমেন্টের বাইক হিসেবে মোটামুটি আপনারা যখন কিছুটা বেশি স্পিডে বাইক রাইড করবেন, তখন ভালো রকমের স্টেবিলিটি পেয়ে যাবেন। চলে আসি বাইকের রিয়ার সাসপেনশনের দিকে। আমরা কিন্তু বাইকটার রিয়ারে মনোশক সাসপেনশন দেখতে পাবো। আর 125cc সেগমেন্টের বাইকে সাধারণত মনোশক সাসপেনশন থাকে না, তবে এক্সট্রিম আপনাদেরকে মনোশক সাসপেনশন দিচ্ছে, যার কারণে কিন্তু আপনারা ভালো ফিডব্যাক পাবেন হাইওয়েতে, এবং অফরোডেও একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। এই গেল বাইকের ব্রেক, সাসপেনশন এবং টায়ার প্রোফাইল। এখন আমরা বাইকের মেইন পয়েন্ট, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন। আমরা ইঞ্জিনের দিকে ডিরেক্টলি চলে আসব। তো হিরো এক্সট্রিমে আমরা হচ্ছে 125cc-র একটি মোটামুটি ভালোই পাওয়ারফুল ইঞ্জিন দেখতে পাবো, যে ইঞ্জিনটা হচ্ছে আপনার এয়ার কুলড ইঞ্জিন। আর এই বাইকটা হচ্ছে BS6 কমপ্লায়েন্ট। পাশাপাশি এই বাইকটার ইঞ্জিনে আপনারা হচ্ছে ফিউল ইঞ্জেকশন টেকনোলজি পাবেন। আর এই বাইকটা FI হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা এই বাইকে কিক স্টার্টার পেয়ে যাবেন, যেটা খুবই ভালো একটা ব্যাপার, কারণ এখন আমরা সাধারণত দেখি যে FI বাইকগুলোতে আসলে কিক স্টার্টার থাকে না। তো FI বাইকে কিক স্টার্টার আমরা এক্সট্রিম বাইকটাতেই পেয়ে যাব, যেটা অনেক ভালো একটা বিষয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে ওভারঅল বাইকের লুক। আর ইঞ্জিনের যে স্পেসিফিকেশন, সেটা নিয়ে আপনাদেরকে আমি বলি যে ইঞ্জিন স্পেসিফিকেশনটা সাধারণত আমি ভিডিওতে বলি না, কারণ অনেক বাইক যখন রিভিউ করি প্রত্যেকটা বাইকের স্পেসিফিকেশন মনে থাকে না। এখন হয়তো ভিডিওর স্ক্রিনে আপনারা ইঞ্জিনের স্পেসিফিকেশনটা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসি বাইকের হেডলাইটের দিকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে হিরো এক্সট্রিমের
হেডলাইট, আর এখানে আমরা দুইটা প্রজেকশন দেখতে পাবো নিচে। হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না, বাট আমি বুঝতে পারছি এখানে দুইটা প্রজেকশন আছে। এখানে হেডলাইটের উপরে দুইটা ডিআরএল আছে। আর আমরা যদি ইন্ডিকেটরগুলোর দিকে খেয়াল করি তাহলে আমরা এলইডিতে ইন্ডিকেটরগুলো পেয়ে যাব। চলে আসি বাইকের রিয়ারের দিকে। এটা হচ্ছে বাইকের রিয়ার সেকশন, আর এখানে আপনারা নাম্বার প্লেট ইনস্টল করতে পারবেন। আর রিয়ারের যদি মাঠগার্ডটা নিয়ে বলি তাহলে এটা অনেক স্টাইলিশ, লুকটা প্রচুর অ্যাগ্রেসিভ। এখানে আপনাদের টেলটেডি করার প্রয়োজন পড়বে না। এখানে মাঠগার্ডটা এমনিতে অনেক চিকন এবং এটার লুকস অনেক ভালো আসছে। তবে এটার একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেটা হচ্ছে বৃষ্টির দিনে কিছুটা কাদা উপরের দিকে আসতে পারে, কারণ টায়ার হ্যাগারটা অনেক ছোট, যার কারণে কাদা কিন্তু কিছুটা পিলিয়নের গায়ে কিংবা পিঠের দিকে এসে পড়তে পারে। তো এই চিকন মাডগার্ডের কারণে এই একটা খারাপ দিকটা আপনাদেরকে ফেস করতে হতে পারে। তো ভিউয়ার্স, আমি কিছুক্ষণ পরে বাইকের উপরে উঠবো এবং আপনাদেরকে আমি বাইকের সেটিং পজিশন, বাইকের হ্যান্ডেল মানে কমফোর্টনেস, কতটুকু কমফোর্টেবলি বাইকটাতে বসতে পারবেন এগুলা বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি পিলিয়ন সিটটা কতটুকু কমফোর্টেবল এটা নিয়েও কথা বলবো। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বাইকের যে ফিউল ট্যাঙ্ক এটা নিয়ে একটু ইনফরমেশন দিই। এই বাইকটাতে আপনারা 12 লিটার্সের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। আর এটা যদি ভুল হয় আমি এক্স্যাক্ট সেটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো। আর এটা হচ্ছে বাইকের মিটারটা কিন্তু ফুল ডিজিটাল, বাট এই যে দেখেন ব্যাটারি দেওয়া নাই, যার কারণে আপনাদেরকে মিটারটা আমি দেখাতে পারবো না। খুবই দুঃখিত। আমি একটা ছবি দিয়ে দেবো বাইকের মিটারটা দেখতে কেমন। তো ভিউয়ার্স, চলুন আমরা হ্যান্ডেল বারের দিকে আসি এবং যে সুইচ গিয়ার এগুলো নিয়ে কথা বলি। এখানে আমরা ইঞ্জিন অন অফ সুইচ পাবো, পাশাপাশি এই সুইচের সাথে কিন্তু স্টার্টিং সুইচটা পেয়ে যাব এবং এখানে হাই বিম লো বিম পেয়ে যাব। এখানে ইন্ডিকেটর সুইচ পাবো, আর মাঝখানে চাপ দিলে এটা অফ হয়ে যাবে, এটা হর্নের সুইচ পাবো এবং সামনে আমরা পাসের সুইচ পাবো। এখানে এক বড় ভাই বাইক দেখছেন, হয়তো তিনি বাইক পারচেস করবেন। তো ভিউয়ার্স, এখন আমি আসলে বাইকের উপরে উঠবো এবং আপনাদেরকে বাইকের কমফোর্টনেসটা শেয়ার করব। তো ভিউয়ার্স, আমার হাইট হচ্ছে 5 ফুট 3 এবং আমি কিন্তু এক্সট্রিম 125 আর এই বাইকটাতে মোটামুটি ভালোভাবেই পা পাচ্ছি। মোটামুটি না, খুব ভালোভাবে পা পাচ্ছি এক্সট্রিম 125 আর এই বাইকটাতে। আমার হাইট আরেকবার বলি আপনাদেরকে, আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। তো ভিউয়ার্স, এক্সট্রিম 125 আর এই বাইকটা যে হ্যান্ডেল বার এটা আপনারা খুব কমফোর্টেবলি ধরতে পারবেন, অর্থাৎ বাইকটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আপনারা কমফোর্টেবলি অনেক লং রাইড কমপ্লিট করতে পারবেন, খুবই কমফোর্টেবলি আপনারা বাইকটা রাইড করতে পারবেন, কারণ সেটিং পজিশনটা তেমন একটা অ্যাগ্রেসিভ না, অনেক কমফোর্টেবল। আসলে 125 সিসির বাইকে যেমন হয়ে থাকে সেটিং পজিশনটা ঠিক সেই রকমই আছে, খুবই কমফোর্টেবল সেটিং পজিশন। পিলিয়ন সিট নিয়ে যদি বলি তাহলে পিলিয়ন সিটটা কিন্তু আমাদের ভাই ব্রাদার এবং ফ্রেন্ডের জন্য, তাদের জন্য ঠিক আছে, বাট ফ্যামিলির মা বোন তাদের জন্য কিছুটা আনকমফোর্টেবল হতে পারে, কারণ স্প্লিট সিট যেহেতু, আর এই কারণে সিটটা কিছুটা ছোট করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড, একটা ডিটেল রিভিউ। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। এখন পর্যন্ত একটা বিষয় নিয়ে কথা বলিনি, সেটা হচ্ছে বাইকটার প্রাইস। আর আপনারা কিন্তু হিরোর বাইকে ঈদ অফার পেয়ে যাবেন। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি অফার দেওয়া হয়েছে। এখানে আপনারা টি শার্টও পেয়ে যাবেন, কত টাকা ক্যাশব্যাক রয়েছে এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার এই মুহূর্তে যে আপডেট প্রাইস সেটা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু হিরোর বাইক 40,000 টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন। এখানে ডাউন পেমেন্টের সুবিধা আছে। আপনারা যদি বাইক কেনার ব্যাপারে এবং প্রাইসিংয়ের ব্যাপারে যদি অনেক কিছু জানতে চান, বিস্তারিত একদম জানতে চান, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে আপনারা শোরুম থেকে বাইক সম্পর্কে এবং প্রাইসিং সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং কিস্তিতে বাইক নেওয়ার সুযোগ আছে কিনা এই সকল ব্যাপারে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এই সকল কিছু সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে জানতে কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করুন, তাহলে আপনারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে, পরবর্তী কোনো এক নতুন বাইক নিয়ে। সকলকে আল্লাহ হাফেজ।